হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং মাই ডিমস নাইট নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে শর্ট ভিডিওটা একটু লেট করে ছাড়ছি, কারণ অনেক দিন মাঝখানে কোনো ভিডিও তেমন দিতে পারিনি। হ্যাঁ, পুরী যাওয়ার ভিডিওগুলো এখনও পর্যন্ত শেষ করে উঠতে পারিনি, তার মাঝখানে এই ভিডিওটা আমি ছাড়লাম। বাট পুরী যাওয়ার ভিডিওগুলো দেবো, আর 2-4টে ভিডিও বাকি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। টাইমের জন্য আর এই ফোন থেকে ওই ফোনে নিয়ে ভিডিও ছাড়তে হবে বলে আমি আরও সময় পাচ্ছি না। যেখানে এসেছি এটা হচ্ছে বাবানের বন্ধুর এঙ্গেজমেন্ট পার্টি। তো দুপুরে আয়োজন করা হয়েছে একটা বাগান বাড়িটা তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর এইটার ঠিকানা, একটু ভেতর দিকেই। এখনো গাছগুলো সবে হয়নি, ছোট ছোট লাগিয়েছে, মানে গাছগুলো হয়ে যখন ফুল হবে না, কি সুন্দর লাগবে দেখতে। চলো ভেতরে ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যাও যাও খেয়ে নাও। আশীর্বাদ পর্ব শেষ হলে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো হয়েছিল। চিকেন বিরিয়ানি করেছিল, আর হচ্ছে নান, চানা মশলা, আর হচ্ছে চিকেন চাপ, চাটনি পাঁপড়, মিষ্টি। আর এখানে দেখো বর বউ রিলস বানাচ্ছে, তো সেটা আমি একটু ভিডিও করছিলাম। আশীর্বাদ হওয়ার পর ওদের রেজিস্ট্রি ছিল, আর আজকে হচ্ছে রেজিস্ট্রির ওদের ফাইনাল সাইন। তো রেজিস্ট্রি যে করাবে আর কি, রেজিস্ট্রার, সেই আসতে একটু লেট করছিল বলে ও আবার রেডি হতে গেছিলো। বাট যেহেতু চলে এসছে, ও আবার মানে রিয়া আবার চলে এসেছিলো চেঞ্জ না করেই। যেহেতু ওদের এঙ্গেজমেন্টটা হবে পুরো আলাদা একটা লুকসে, তো তার জন্য ও পুরো চেঞ্জ করে আসার কথা খুব তাড়াতাড়ি। বাট সেটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। এইসব কমপ্লিট করে ফটোশ্যুট কমপ্লিট করে সব কিছু মানে করতে না এতটাই লেট হয়ে গেছে যে আমরা তখন আর থাকতে পারিনি। মানে মোটামুটি এইটুক পর্যন্ত আমরা ছিলাম, তারপরে এঙ্গেজমেন্টটা শুধু আমরা মিস করে গেছি। ওই লাইটটা তুলতে হবে। এদিকে একটু তাকাও, হালকা করে তাকাও। একটু উলু দাও তোমরা। পার্টিতে ভর্তি ছিলাম, বর্ধমান থেকে এসেছি। মুখোপাধ্যায় সবথেকে বড় ব্যাপার যে রিয়া তো অনেক কাছের আমার বোন ছিল, আর প্রবীর একদম আমাকে ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এই অনুষ্ঠান, সেভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। বাধ্য হয়ে অনেকদিন পর এদের এনগেজমেন্টে আমি থাকতে পারলাম, দেখে খুব ভালো লাগলো। আমার তরফ থেকে আমি আশীর্বাদ জানাই ওদের দাম্পত্য জীবন সুখের এবং মধুময় হয়ে ওঠে, এই কামনা করি ঈশ্বরের কাছে। ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে এবং হাসি খুশি জীবনযাপন করতে পারে। আমার তরফ থেকে দুজনের প্রতি খুব 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 আশীর্বাদ রইল। আগামী দিন যেন ওদের সুখে কাটে, ভালো থাকে। ওদের ফটোশ্যুট হচ্ছিলো, তখনই আমরা বেরিয়ে গেছি। আমাদের একটা ছোট্ট একটা কাজ ছিল, সেটা করে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর গোল্ডিকেও যেহেতু রেখেছিলাম, ওর জন্য আর বেশি একটা লেট করিনি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।